আজকে সূরাতুল আসর আমাদের জন্য খুব প্রয়োজন, কিন্তু আমরা বুঝি না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমরা বুঝছি না, আমাদের সময় চলে যাচ্ছে, আমাদের 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 জীবন শেষ হয়ে যাচ্ছে, অথচ আমরা কোনোদিন খেয়ালই করি না। ছোট্ট একটা গল্পের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন আপনাদের সঙ্গে মিলে কিনা। আমরা যদি এটাকে এভাবে বলি, মনে করেন আপনি অথবা আমি, আল্লাহ না করুক আমাদেরকে, হঠাৎ আপনি লঞ্চে যাচ্ছেন, যাইতে যাইতে সূরাতুল আসর বোঝেন, পুরো আসর সূরা এর মধ্যে খুঁজে পাবেন ইনশাল্লাহ। আমি এটা এই জন্য বলতেছি যে 3 দিনের আলোচনা আপনাদের পকেটে দিতে হবে, এটা যেন মাথায় থাকে। এই মাথায় থাকার জন্য কিছু কথা বলার চেষ্টা করছি। আপনি মনে করেন সাগরে পড়ে গেছেন, আপনি ঘুমন্ত অবস্থায় আছেন অথবা বেহুশ অবস্থায় আছেন। বেহুশ অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আপনি সাগরে পড়ে গেছেন। সাগরে যখন পড়ে গেলেন, উদাহরণটা হুবহু মেলে না, খেয়াল করেন। সাগরে পড়ে গেছেন, সাগরে পড়ে যাওয়ার পরে সাগর থেকে বাঁচার জন্য, আপনার জীবন রক্ষার জন্য, আপনার নিজেকে সেভ করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি লাগবে সেটি হলো আপনাকে জাগ্রত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবার আগে লাগবে আপনাকে জাগ্রত হতে হবে, আপনাকে জাগতে হবে। আপনাকে সবার আগে জাগতে হবে, এটা হলো 1 নম্বরের কাজ। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু। এই আমানু মানে হলো আপনার জাগ্রত হওয়া। আপনার ঈমানটা সুপ্ত অবস্থায় আছে, এটাকে জাগ্রত করেন। কিভাবে সুপ্ত অবস্থায় আছে দেখুন। আরেকটা কোরআনের ঘটনা শুনে আসি। আমার ঘটনাটা আমি এগুলি শুনে মিলাই দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও ঈমান আছে, আমাদেরও ঈমান আছে। জুলাইখা, তাকে যখন সব দরজা একটা 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 করে বন্ধ করে দিল, কাহিনী বলছি না, আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামের বন্ধ করে দিয়ে জুলাইখা যখন ওই দেবদেবী যেগুলি ছিল তাগুলির মুখ বন্ধ করে দিল, এবং সে বলছে যে এগুলি বন্ধ করে দিচ্ছি তার কারণে এগুলি তো আমাদের দেবতা। ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যে ঈমান ছিল সেটা তখন জাগ্রত হয়ে গেল। কিভাবে জাগ্রত হলো? জাগ্রত হলো যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ এটা নিষেধ করেছেন আমাকে, আর এই দেবদেবী যেগুলি সে তার চেহারা ঢেকে দিচ্ছে, ওরা তো দেখতে পায় না, তারপরেও যদি সেগুলি থেকে ঢেকে দিতে হয়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি যত কুঠুরির ভিতরেই থাকি না কেন, অন্যায় করলে দেখবেন কে? অন্যায় করলে দেখেন কে? আল্লাহ। তার ঈমানটা জেগে গেল। অসংখ্য ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আলী ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আল্লাহ রাসূল যখন ঘোষণা করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছে আমি আজকে আরামে ঘুমাবো, জান্নাতীটা আল্লাহ রাসূল বলছেন, আর তো সমস্যা নাই। আযান যখন হয়ে গেছে, তার অভ্যাস ছিল আযানের আগেই যাওয়া মসজিদে, আযান হয়ে গেছে এখনো যান নাই, তারপরে উনি ছটপট করা শুরু করে দিয়েছে। ঈমানটা তার জেগে গেছে। আমাদের ঈমান কিন্তু এইভাবে জাগে না। সুতরাং আমি বলছিলাম, সাগরে পড়ে যাওয়ার পরে প্রথম কাজ হলো আপনাকে জাগ্রত হতে হবে, 1। 2 নম্বর কাজ হবে আপনার কি? ওয়া আমিলুস সালিহাত। আপনাকে কিছু কাজ করতে হবে। জাগার পরে আপনাকে হাত পা নাড়ায়ে সাঁতরানোর চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? করতে হবে না ভাই? সাঁতরানোর চেষ্টা করতে হবে। এখন হাত পা যদি আপনি আপনার ইচ্ছা মতো নাড়েন, তাহলে এমন হতে পারে যে আপনি উপর দিকে না উঠে নিচের দিকেও যেতে পারেন। পারে কিনা? আমরা অনেক সময় সাঁতার দিয়ে পুকুরে ছোটবেলা নিচের দিকে চলে গেছি, আবার উপরে উঠছি। তার 2 কায়দায় আছে। তাহলে হাত পা নাড়ারও কিন্তু সিস্টেম থাকতে হবে, সিস্টেম মতো হাত পা নাড়াতে হবে। এই জন্য আমলে সালেহ বলা হয়েছে। আল্লাহ রাসূলের দেখানো পথে, আপনার বেঁচে থাকার পথে, সাঁতার শেখানোর যে রাস্তা, যেই পথ, সেই পথে আপনাকে হাত পা নাড়াতে হবে। তাহলে হয়তোবা আপনি পানি থেকে উপরে উঠে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর কাজ বলেছি, 4টা কাজ আছে এর মধ্যে। 1 নম্বর কাজ বলেছি আপনাকে জাগ্রত হতে হবে, তার মানে আপনার ঈমানটাকে জাগাতে হবে, আপনার ঈমানটাকে প্রশ্ন করতে হবে, আমি তো ঈমানদার, আমার কি করা উচিত, কি করতেছি, এই অ্যাওয়ারনেস আপনার থাকতে হবে, আপনাকে জাগ্রত হতে হবে। 2 নম্বর কাজ হলো আমলে সালেহ করতে হবে, অর্থাৎ আপনার হাত পা নাড়িয়ে আপনাকে কাজ করে সেখান থেকে পানি থেকে উপরে উঠতে হবে। এবারে আপনি পানির থেকে উপরে মাথা দিয়ে উঠে একটু নিঃশ্বাস নিয়েছেন, দেখতেছেন যে আপনার পায়ের দিকে কি যেন একটা শিকলের মতো টানা, দেখতেছেন যে একটা শিকল লাগা আছে, শিকলের সঙ্গে আরেকজনের শিকল বাঁধা আছে, ও নিচের দিকে টানতেছে। এখন আপনি কি করবেন? শিকল বাঁধা আছে, কাটতে পারবেন না। হয় আপনাকে ও সহ উঠতে হবে, না হলে পানিতে ডুবে মরবেন। কথা কি আমার বুঝছেন?
বুঝে থাকলে এবার বলেন যে তাকে আবার ওই নিঃশ্বাস নেওয়ার পরে ওর কাছে যেতে হবে, গিয়ে আপনি তাকে বলবেন যে ভাই অবস্থা খারাপ, তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, সময় শেষ, সময় শেষ, টাইম চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনার ইচ্ছা যদি এরকম হয় যে ও তো আমার শত্রু, ওকে আমি বাঁচাবো কেন, আপনার ইচ্ছা থাকলেও তাকে বাঁচাতে হবে, ইচ্ছা না থাকলেও আপনাকে তাকে বাঁচাতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ঠিক এই কথাটাই বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও পৃথিবীর মানুষ, ঈমান আনবে, ঈমান আনে তুমি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবে, ঠিক তেমনি করে তোমার ভাই, তোমার আহালদেরকেও তোমাকে বাঁচাতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি বাঁচতে চাও জাহান্নামের আগুন থেকে, একা একা বাঁচার কোনো সুযোগ নাই। এই সূরার শিক্ষা হলো আপনি একা একা ঈমান আনবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, আর পরিবারের মানুষগুলি জাহান্নামে যাবে, ওই মানুষগুলি আপনাকে ছাড়বে না। শিকল দিয়ে টেনে যেমন ওই মানুষকে না জাগালে, ওই মানুষের ঈমান জাগিয়ে না দিলে, ওই মানুষের ঈমানটাকে জাগ্রত না করলে, ওই মানুষটাকে ঘুম থেকে জাগিয়ে না দিলে, ওই মানুষটাকে আমলে সলে না করালে, আপনার পায়ের সঙ্গে তার পা যেহেতু বাঁধা আছে শিকল, আমার আল্লাহ বললেন, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি একা বাঁচতে গেলে হবে না, তোমার আহালদেরকেও বাঁচাতে হবে। যেরকম সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আমার সন্তান, আপনার ভাই আমার ভাই, যাদের কর্তৃত্ব আমাদের হাতে ছিল, এই মানুষগুলি বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, আমাদের অভিভাবক যারা ছিল, আমাদের বড় যারা ছিল, আমাদের কর্তৃত্ব যাদের হাতে ছিল, আমরা তো আজকে জাহান্নামী হয়ে গেছি, তাদেরকে ডেকে আনে দাও, যারা হজ করে, নামাজ পড়ে, রোজা করে জান্নাতি হয়ে গেছে, অথচ দুনিয়ায় আমাদের কর্তৃত্ব তাদের হাতে ছিল, তাদেরকে ডেকে দাও। রব্বানা আরিনাল্লাযাইনি, আমাদেরকে দেখাই দাও, ওদেরকে পেশ করে, নাজআলু তাহতা আকদামিনা, কোরআন বলছি ভাই, আমার কথা না, নাজআলু, আমরা বানাই দেব, তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে পেশ করে এদেরকে সহ আমরা জাহান্নামে যাব। কথা কার? কথা বলেন, কথা কার ভাই? আল্লাহর কথা। সুতরাং আপনি যদি একাই বাঁচতে চান, শিকল আপনার, আর একজন ডুবুরি যে নিচে জাগ্রত হয় নাই, ঘুমিয়ে আছে, নিচে চলে যাচ্ছে, আপনার নিঃশ্বাস নিয়ে কাজ হবে। সময় যেহেতু কম, পানির নিচে সময় বেশি পাওয়া যায় না, কম, সময় দ্রুত চলে যাচ্ছে আপনার জীবন থেকে, আমার জীবন থেকে, আমরা লুজার হয়ে যাচ্ছি, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আমার ভাইরা, একা বাঁচতে চাইলেও ইচ্ছায় অনিচ্ছায় কোনো উপায় নাই, আর একজনকে বাঁচাতে হবে, কারণ সে তো আপনার ভাই, আপনার ভাইয়ের শিকলের পায়ের সঙ্গে, আপনার শিকলের পায়ের সঙ্গে বাঁধা, আপনাকে ডুব দিয়ে তাকে জাগ্রত করাতে হবে। তাকেও আপনি যেইভাবে সাঁতার কেটে উপরে গিয়ে নিঃশ্বাস নিতে পারলেন, একটু প্রশান্তি পেলেন, ঠিক তেমনি ভাবে ওই কাজগুলি আপনাকে করতে হবে। একবার ডাকবেন উঠবে না, দুইবার ডাকবেন উঠবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো তাওয়াসা বিল হক, সত্যটা তাকে বুঝিয়ে দেওয়া, সত্যের ব্যাপারে তাকে খবর দিয়ে দেওয়া, তাকে বলা যে তুমি ঘুমাচ্ছ কেন, এখনই ডুবে মরবে, তাড়াতাড়ি ওঠো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি ভাই বুঝতে পারতেছি কথাগুলি? সত্যের ব্যাপারে তাকে খবর দিয়ে দিতে হবে যে দ্রুত ওঠো, তোমার তো বিপদ। সে না জাগলেও, অথবা জাগার পরে যদি মনে করে আমি কি চমৎকার একটা স্বপ্ন দেখতেছিলাম, বিমানে চড়ে ঘুরতেছি, আর রাস্তাগুলি, এই বড় বড় নদীগুলি নেটো রাস্তার মতো দেখা যাচ্ছে, জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলাম কত মজা লাগছে, আর তুমি এখন জাগালে কেন, আমাকে ভালো লাগছে না, পানির মধ্যে আমি আরেকবার ঘুমাবো। এরকম জেগে জেগে ঘুমানোর লোকজন আছে না নাই? এদের কাছে কোরআন হাদিস বললে কয় আমি কম জানি না, তুমি যাও, আমি একটু ঘুমাই, তার মানে সে তার রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? যদি এইরকম লোক মারা যায়, জাহান্নামে যায়, এর দায়িত্ব অন্য কারো আছে? নাই। এবার তাকে জাগানোর পরে উপরে আসার পরে আবার সে নিচে চলে যায়, সে তো এগুলি আসতে চায় না। আমার ভাইরা, ওই প্রথম ব্যক্তি
বারবার তাকে ডাকতেছে, কিন্তু সে ফিরে আসে না। দুইজনকে বোঝানোর পরে উপরে যখন আসছে, আবার দেখতে তার সঙ্গে আর একজনের শিকল বাঁধা। এই দুজনের কাজ হলো তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য সহকারে। রাগ করলে কোনো উপায় নাই। আপনি ইচ্ছাই অনিচ্ছাই, আপনাকে বেঁচে থাকার জন্য, আপনাকে সাগর থেকে রক্ষার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার ইচ্ছা নাই, আপনার পছন্দ তাকে করেন না, আপনি আপনার সঙ্গে তার শত্রুতা আছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছেড়ে দেবে না। কারণ আপনি তো লিডার ছিলেন, আপনি তো পিতা ছিলেন, আপনি তো বড় ভাই ছিলেন, আপনি তো হাজবেন্ড স্বামী ছিলেন, আপনি তো, আপনার অধীনস্থই তো তারা ছিল, তারা জাহান্নামে যাবে আর আপনি চুপ করে ঘুমাবেন, তা হবে না। পরস্পর ধৈর্যের দাওয়াত দিতে হবে, ধৈর্য সহকারে বারবার তাদেরকে জাগ্রত করে পানির গহীন নিচ থেকে তাদেরকে উঠায় নিয়ে আসতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাতুল আসর কয়েকটা কথা বলেছি। প্রথম কাজ হলো আপনাকে জাগ্রত করতে হবে, আপনাকে জাগ্রত হতে হবে, নিজেকে জাগ্রত হতে হবে। আগে আপনার ঈমানটাকে জাগাতে হবে। আমি কি, আমি ঈমান আনছি এটাই যথেষ্ট না। তাসদিক বিল জিনান, ঈমান আনবেন আপনার অন্তরের ভিতরে, আর ইকরার বিল লিসান, আপনি জবানে সেটি তাকরার করবেন, স্বীকৃতি দেবেন। ওয়া আমল বিল আরকান, আপনি বাস্তবে ঈমান যে এনেছেন তার প্রমাণ দিবেন, আপনি প্রুফ দিবেন যে আমি ঈমানদার। ভাইরা আমার, এই সবগুলি মিলে একটা ঈমানদার, এই সবগুলি মিলতে সম্মিলিতভাবে এগুলি একটা বিষয়, ঈমান এবং কাজ, ঈমান এবং আমল। ঈমান এবং আমল, খেয়াল করেন, ঈমান এবং আমল এটা হচ্ছে একটা লাজেম মালজুম, আরবিতে বলা হয় সম্পূরক জিনিস। দুইটা একটা আলাদা থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। আপনি মনে করতেছেন আমি ঈমান এনেছি, নামাজ পড়বো, এটা আলাদা কাজ করতেছি, সাদাকা দিব আলাদা কাজ করলাম, যাকাত দিলাম আলাদা কাজ করলাম, না। আপনি একটা কাজই করতেছেন, আপনি ঈমানের দাবি পূরণ করতেছেন। আপনি একজন ঈমানদার, তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, এটি আপনার ঈমানের দাবি। আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারেন না, আপনি একজন আপনার সমাজের ভাইকে ঠকাতে পারেন না, আপনি একজনের সঙ্গে হিংসা করতে পারেন না, আপনি একজনকে প্রতারণা করতে পারেন না, আপনি একজনকে বাজারে কোনো কিছু দ্রব্য কিনতে গেলে ঠকাতে পারেন না। এগুলি একজন ঈমানদারের পরিচয়। যারা বলেন ঠিক কিনা?